বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে যদিও এখন গুড মর্নিং না গুড আফটারনুন বলো ঠিক নেই, কারণ এখন 1টা বেজে গেছে। আজ হচ্ছে রথযাত্রা। তো রথযাত্রার পূর্ণ লগ্নে তোমাদের সবাইকে রথযাত্রার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আর তোমাদের ওখানে আশা করি রথ কেমন হচ্ছে অবশ্যই বলবে। আমাদের এখানে নৈহাটিতেও রথযাত্রা হয়, কিন্তু সেটা রেলের এপারে না, রেলের ওপারে হয়। এবং ওখানে 7 দিন মেলা বসে আর রথ হয়। যদি তোমাদের মানে আমার যদি সময় হয় তাহলে আমি তোমাদের দেখাতে নিয়ে যাব, নৈহাটির রথও দেখাবো আর নৈহাটির রথের মেলাও তোমাদেরকে দেখাবো। যতটুকু পারবো ততটুকুই দেখাবো। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে প্রচুর সকাল থেকে রান্না করেছি, যেহেতু আজকে ইচ্ছা আছে রথে নিরামিষ খাবো, সেই জন্যই আজকে অনেকগুলো রান্না করতে হয়েছে, মানে কয়েকটা পদ করতে হয়েছে। রান্না করে ঘর ধোয়া ঝাঁট দিয়ে মুছে চান করলাম। এমন দেখো আজকে শ্যাম্পুও করেছি, কারণ কালকে হেনা করেছিলাম বলে আজকে শ্যাম্পুও করা হয়ে গেছে। সমস্ত কাজ হয়ে গেছে, জামা কাপড় মেলে এবার পুজো টুজোও দেওয়া হয়ে গেছে। আবার তোমাদের সামনে এলাম। তো আজকের দিনটা তো এইভাবে শুরু করলাম। আর কি কি রান্না করেছি তোমাদের দেখাবো। আর আজকে একটু আগেই আবার কুরিয়ার এলো। কুরিয়ারে আজকে নিয়েছি ফেসেস কানাডার একটা আইলাইনার আর একটা মাস্কারা। কানাডার ফেসেস কানাডার আইলাইনারটা এর আগেও আমি ইউজ করেছি, বাট মাস্কারাটা করিনি। দেখা যাক কেমন হয়। তা চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। আর কি কি করি দেখা যাক আজকে রথের দিনটা। তো চলো দেখো বন্ধুরা, এই যে ফেসেস কানাডার এই যে এই আইলাইনারটা এইটা নিয়েছি। আর এই দেখো এই যে এইটা মাস্কারাটা, এই যে লাইট ওয়েট, এই যে এটা দেখো কেমন হবে দেখাবো তোমাদের অবশ্যই। যদি আমি গেট রেডি একটা শ্যুট ভিডিও করার ইচ্ছা আছে সেটাই করব, তখন তোমাদের দেখাবো। দুটোই এসছে আমার শপসি থেকে। এই দেখো। আর এইটা দেখো, এই যে গণেশ ঠাকুরটা, এটা তোমাদের কখনোই দেখা হয়নি। এই গণেশ ঠাকুরটা আমি যখন রাজস্থানে মাউন্ট আবু গেছিলাম সেইখান থেকে আমি অভিষেকের জন্য নিয়ে এসেছিলাম। এই দেখো পুরো পাথরের তৈরি গণেশ ঠাকুরটা, এই দেখো। তো চলো। আর এই দেখো বন্ধুরা, আমার সিংহাসনটাকেও আজকে ঠিক এইভাবেই সাজিয়েছি। এই যে জগন্নাথ দেবের আমার এখানে একটা ছবি আছে, সেখানে আমি আমার গাছের গোলাপটাকে দিয়ে দিয়েছি। আর এই দেখো এইভাবে সুন্দর করে যেটুকু পেরেছি আর কি সাজানো হয়ে গেছে। এই দেখো এটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার চলো রান্না দেখো, প্রচুর রান্না হয়েছে। প্রথমেই আছে দেখো আলু পোস্ত, তারপরে সব ঢাকা দিয়ে দিয়ে আমি রেখেছি। এখানে যেহেতু এখানে আছে বিউলির ডাল, এখানে আছে কিদুরি ভাজা, আর এখানে হচ্ছে আলু সোয়াবিনের তরকারি, এটা রাত্রের জন্য। আর এই দেখো এখানে হচ্ছে পাঁপড় ভাজা। এটা যেহেতু আজকে রথ, একটু পাঁপড় খেতে হয় সেজন্য পাঁপড়। তা এতগুলো আজকে রান্না আমার ডান হয়ে গেছে। চলো আমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা কি রান্না করেছি, কি বান্না করেছি, সমস্ত দেখানো হয়ে গেল। এমনকি পুজো ঠাকুরের সিংহাসন সব দেখিয়ে দিয়েছি, কি কিনেছি সেটাও দেখিয়ে দিয়েছি। আজকে বিগ বাস্কেট থেকে আবার জিনিস আসবে, কি নিয়েছি সেগুলোও তোমাদের দেখিয়ে দেব। তো এই হলো কথা। আর এখন ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা আর কি মাঠ ফেলতে হবে। আর আজকে তো আমাদের পার্বতী আমার যে কাজের মেয়ে তার নাম পার্বতী পিসি, সে তো প্রত্যেক মাসে ছুটি নেয় তোমাদের বলেছি। আর তার ছুটির দিন আজকে ধার্য হয়েছে, সে কালকে এসছে। আজকে সারাদিন সে আসবে না, কালকে সকালে আসবে না, কাল বিকেলে আসবে। তো সেই জন্য কালকে আমি রাত্রিবেলা বাসনও মেজে রেখে দিয়েছিলাম। আর আজকে দেখি যে কটা বাসন থাকবে মেজে রেখে দেবো, আবার না হলে কালকে ও বিকেলে এসে করবে কিছু। তা চলো এই হলো কথা। আবার খেয়ে দিয়ে উঠে তারপরে কি প্ল্যান হয় তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। যদি কিছু প্ল্যান হয় তাহলে নিশ্চয়ই জানাবো। আর আজকে রথ এখনও অবধি বৃষ্টি হয়নি, প্রচণ্ড রোদ উঠেছে। একদিকে বেশ ভালোই যে রথে বৃষ্টি পড়ছে না, তাহলে রথ টানতেও সুবিধা হবে। তো চলো, আর তোমাদের নিশ্চয়ই কিছু যা যা আজকে বিকেলে হবে তোমাদের দেখাবো। চলো দেখো বন্ধুরা, বিগ বাস্কেট থেকে যেগুলো অর্ডার করেছিলাম, আমি একটা হরলিক্স অর্ডার করেছি। এই হরলিক্সটা আমি খাই বলে। আর এই যে সেন্সোডাইনের পেস্টটা, এটা বেশ কমেই পেয়েছি, এটা একটা নিয়েছি। একটাই ডাইজেস্টিভ বিস্কুট নিয়েছি। আর নিয়েছি হচ্ছে যে রাইস ব্র্যান্ড অয়েলটা নিয়েছি দুটো। আর একটা নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেট, এই যে ক্যাচ, এটা আমার রোজ লাগে রান্নাতে, সেই জন্য এটা রোজের জন্য নেওয়া হয়েছে। আর একটা দেখো কলিনের মতো এটা পেয়েছি, এটা নিয়েছি, কিন্তু এটাতে তোমার স্প্রেটা নেই। আমি এইটা কলিনে ঢেলে, মানে কলিনের বোতলে ঢেলে করে দেখবো কেমন আর কি পরিষ্কার হয়।
আর দেখো এটা নিয়েছি একটা হলুদের প্যাকেট, এই কটাই আজকে বিগ বাস্কেট থেকে নিয়েছি। আর দেখো নিয়েছি সেটা হচ্ছে মিশো থেকে নিয়েছি। আমি ওই তোমার টিভি, মানে সরি টিভি বলছি, মানে টেবিল টেবিল পরিষ্কার করার জন্য এই যে স্পঞ্জ, 10টা স্পঞ্জ। এটা তোমার ওই 183 বা 85 টাকা মতো নিয়েছে মিশো থেকে। এটা কিন্তু তোমরা অবশ্যই মিশো থেকে একবার নিয়ে দেখতে পারো। এই যে কালারগুলো দেখো কি সুন্দর দেখতে, নানা রকম কালার, আর বেশ একটু মানে মানে তোমার খুব সুন্দর পরিষ্কারও হয়। আমি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি তাই জন্য তোমাদের বলতে পারছি, এরকম তোমরা কিন্তু 10টা নিয়ে দেখতে পারো মিশো থেকে, খুব ভালো কিন্তু পরিষ্কার হয়। তো তোমাদের দেখে একবার প্যাকেজটা খুলে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কেমন দেখো দেখতে। অবশ্যই তোমরা কিন্তু এটা কিনে দেখতে পারো। আর সমস্ত কিছুই তোমরা এখান দিয়ে পরিষ্কার করতে পারো। দেখো প্যাকেজটা খুলে দেখাচ্ছি, এই দেখো খুব সুন্দর একদম 10খানার দিয়েছে। তুমি একটা টেবিল মোছার, একটা গ্যাস মোছার, একটা সবকিছুই করতে পারো। তার মধ্যে দেখো পেস্টটা গেছে নিচে পড়ে ধূপ করে। যাকে চলো তারপরে তোমাদের সবার সামনে আবার এসে একটু পরেই আমি কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, দেখো বিকেল বেলাতে একটু সেজেগুজে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি না, নৈহাটিতে যে রথের মেলাটা হয়েছে ওটা দেখতে যাচ্ছি। মানে রথটা আর কি, আজকে তো রথের দিনই, তা অন্যবার যেবার যাই সেবার হচ্ছে রথের পরে 7 দিনের মধ্যে একদিন যায়, কিন্তু আজকে রথের দিনই যাচ্ছি। জানি না মেলাটা কি দেখতে পাবো, কিন্তু চলো দেখা হয়ে যাবে রথ। নৈহাটির রথটা তোমাদের দেখিয়ে দেবো। আর এই দেখো আমি এই ড্রেসটা আজকে পরেছি, এই যে কুর্তিটা, এটা হ্যান্ড মোমবাটিক। এই যে একদম দেখে নাও, এটা আমার নিজের বুটিকেরই কালেকশন বলতে পারো। এটা আমার একদম নিজের কালেকশন। তো আজকে এটা নতুন পরলাম, আর রথের দিন বলেই আর কি পরলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, রথের মেলাটাও তোমাদের দেখাবো নৈহাটিতে। আর কিরকম মানে হয় সেটাও দেখাবো, কতটা কি দেখা যাবে জানি না, তবুও যেটুকু দেখা যায় সেটুকুই তোমাদের সবার সাথে শেয়ার করবো। তা চলো। এ দেখো বন্ধুরা, রাস্তাতে প্রথমে একটা দেখালাম তোমাদেরকে, একটা বড় রথ নিয়ে বেরিয়েছে। একটু পরে তোমাদের রথটা দেখাচ্ছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর আমার মনে হলো এটা একটু তোমাদের দেখায়, চলো একটু তোমাদের আওয়াজটাও শুনিয়ে দিচ্ছি। দেখলে বন্ধুরা কত বড় রথটা, কি সুন্দর দেখো, দারুণ একদম। তাই এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলো নৈহাটির যে এখানে রথ হচ্ছে সেই রথটা তোমাদের সাথে শেয়ার করি। এ দেখো চলে এসেছে, এটাই হচ্ছে নৈহাটির আর কি সব থেকে প্রাচীন রথযাত্রা। এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র বাড়ি যেখানে, সেখানে হয়। বিশাল বড়, একদম 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তাই এটা তোমাদের দেখিয়ে দিলাম, এখনো রথ টানা শুরু হয়নি। তারপর চলো মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো মন্দির, এই যে জগন্নাথ দেবকে আর কি ওরা পালকিতে বসিয়েছে। এই পালকি করেই জগন্নাথ দেব মাসির বাড়ি যাবে, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই দেখো এখানে সমস্ত রকমের বাজার, মানে সরি মেলা বসেছে। তো মেলায় আজকে প্রচন্ড ভিড়, সমস্ত তোমাদের হয়তো ভালো করে আমি দেখাতে পাচ্ছি না, কারণ এত ভিড় আজকে, যেহেতু তোমাদের রথের দিন সেই জন্য। তাও আমি তোমাদের যতটা পারছি ততটা দেখিয়ে দিচ্ছি। আর এটা দেখো বঙ্কিমচন্দ্রের গবেষণা গার। আর এই যে সাদা বাড়িটা দেখছো, এটাই হচ্ছে বঙ্কিমচন্দ্রের বাড়ি। তো চলো তোমাদের সামনে থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই বাড়িটাই হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এবার চলো এই দিক দিয়ে বেরিয়ে তোমাদেরকে মেলাটা যেটুকু পারছি দেখিয়ে দিচ্ছি। ভেতরেও মেলা আছে, আমি আর ভেতরে যাইনি। এখানে দেখো বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সবই দেখতে পাবে। এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম। আর প্রত্যেকবার যখন মেলা বসে সেরকমই বসেছে, কিন্তু আজকে যেহেতু ভিড় সেই জন্যই আর কি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি। সমস্ত স্টল টল তোমরা সবই পেয়ে যাবে। আর এটা একদম নৈহাটি স্টেশনে 4 নম্বর মানে 6 নম্বর আর কি এখন হয়েছে, প্ল্যাটফর্ম দিয়ে বেরোবে, বেরোলেই কিন্তু চলে আসতে পারবে এখানে। আর এই দেখো খুব সুন্দর এই ফুলের এই জায়গাটা তো আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য তোমাদের সাথে এই জায়গাটা একবার অবশ্যই শেয়ার করে দিলাম। আর এই যে দেখো সমস্ত মেলাগুলো তোমাদের দেখাচ্ছি। আর তোমরা কিন্তু 7 দিন এই মেলা হয়, তোমরা আসতে পারো। এই দেখো রথটা দেখে নাইলাম, এবার চলো একটু রথটাকে প্রণাম করবো আর একটু দড়িটা ধরে টেনে দেবো, তাহলেই হয়ে যাবে। অভিষেক এত দূর আসতে পারেনি, অভিষেক একটু দূরেই দাঁড়িয়ে আছে। তা আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এখানে প্রচন্ড ভিড় ভাট্টা, মানে এতটাই ভিড় তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, মানে যতটা আমি পারছি ততটা দেখানোর চেষ্টা করছি। আর মেলাতে তো সেরকম দেখানোর মতো কিছুই নেই, খেলনা বাটি, গলার হার, মালা, যা যা আর কি সব মেলাতে হয় সেই সবই এই মেলাতে আছে আর কি। তো এই হলো দেখো, তা মেলাটা অবশ্যই তোমরা ঘুরে যেও, ওটার উল্টো উল্টো রথ অব্দি আর কি থাকে 7 দিন। তা এই দেখো খুব সুন্দর। আর এখানে দেখছো সব বাদাম, আহ
জিলিপি এগুলো সব বিক্রি হচ্ছে। আর মেলাতে দেখো এদিকে হচ্ছে সমস্ত দোলনাগুলো আছে, এখন এগুলো চালু হয়নি। এখানে তোমরা এসে দোলনাগুলোতে চড়তে পারবে। আর এই দেখো বাচ্চাদেরও আছে রাইড, এই রাইডটা একটা কার রাইড সমস্ত, যেগুলোতে ছোটবেলায় আমরা খুব চড়তাম। তা আর যেটা রথের মেলা সব থেকে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে পাঁপড়। পাঁপড় এখানে প্রচুর পারবে তোমরা, পাঁপড়ও খেতে পারো, আইসক্রিমের স্টল আছে, মানে কি নেই সমস্ত কিছুই আছে। আর জিলিপি দেখো, জিলিপি প্রচুর আছে, যদিও আগের বার আমি কিনেছিলাম, এবার আর আমি কোনো জিলিপি টিলিপি কিছু কিনিনি। তো তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। এবারে চলো একটু দূরে গিয়ে দাঁড়াবো আর একটা আমি আইসক্রিম খাবো। তো এরকম যাচ্ছি, অভিষেক বলছে আইসক্রিম খাবে, বলছে না আমি খাবো। তা আমি তাহলে আমি খাই, অভিষেক পরে খাবে। তা চলো এবারে দেখবে জগন্নাথের মাসির বাড়িতে আসছে, সেটা তোমাদের দেখাবো। তো এরকম দূরে দাঁড়িয়ে আছি, এখানে দেখো সরি, জগন্নাথ দেব মাসির বাড়িতে আসছে। আর এরকম ঠিক ওনারা ঘাড়ে করে জগন্নাথ দেবকে নিয়ে আসেন। আমি এটা প্রথম এই জীবনে দেখছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি, এর আগে কোনোদিন দেখিনি। এর আগে যেহেতু আমি হয়তো রথ হয়ে যাওয়ার পর এসছি মেলা দেখতে, সেই জন্যই আর কি কোনোদিন দেখা হয়নি, তাই ফার্স্ট টাইম তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর তোমরাও দেখে নাও, আমিও দেখে নিই, দেখো কি সুন্দরভাবে। দেখলে বন্ধুরা এইভাবে নিয়ে এলো। আর এই যে এই বাড়িটাই হচ্ছে মাসির বাড়ি, এখানে এখন জগন্নাথ দেবকে সমস্ত রকম ওরা কি হাওয়া ঠাওয়া দেবে, সমস্ত কিছু করবে, অনেক কিছু নিয়ম নিষ্ঠা আছে যেগুলো আমরা একটু দেখেছিলাম, দেখে তারপর চলে এসেছিলাম। আর অভিষেক আর বেশিক্ষণ দাঁড়াতে চাইছে না, যেহেতু খুব বড় বৃষ্টি পড়েনি, সেই জন্য আর বেশিক্ষণ দাঁড়াবো না। এবার চলো বাড়িতে যাই। দেখো বাড়িতে যাওয়ার পথে এখানে সমস্ত ছোট ছোট অনেক রথ দেখতে পাচ্ছি। আর অভিষেক বাইকটা চালাচ্ছে, আমি পিছন থেকে বসে বসে একটুখানি ভিডিও করছি। আর এটা তো তোমাদের চেনা রাস্তা, এটা হচ্ছে বড়দা ব্রিজ, আমাদের এখানে সব থেকে বড়, মানে নৈহাটির এপার আর ওপারের মধ্যে সংযোগস্থল রাস্তা। এইটাতে করে গেলেই তুমি আর কি এপারে ওপারে যেতে পারবে, এটাকে বলা হয় নৈহাটি বড়দা ব্রিজ, যেটা নতুন করে এখন তৈরি করা হয়েছে। আর অভিষেক খুব জোর গাড়ি চালাচ্ছে, আমি একটু ভয়ই পাচ্ছি বলতে পারো। তো দেখো এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখবে পাশেই দেখা যাবে তোমার রেল লাইন, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো রেল লাইন, এটা হচ্ছে রেল লাইন। আর এখানটাকে আমরা এমনি যখন ট্রেনে করে তোমরা আসবে তখন এটাকে বলে 4 নম্বর পুল। তো চলো এবার বাড়িতে গিয়ে তোমাদের সবার সাথে আবার কথা হচ্ছে। তা দেখলে বন্ধুরা বাড়িতে চলে এলাম, আর এই মাত্র জাস্ট ঢুকলাম, আর ওখানে গিয়ে একটা আইসক্রিম খেয়েছি, সেটা এখনো দেখো মুখে লেগে আছে। তো আর জগন্নাথ দেবকে তোমাদের দেখিয়ে দিয়েছি, ঠিক যতটা আমিও দেখতে পেয়েছি সেই ততটাই দেখেছি। আর আজকে মেলাটা তোমাদের অতটাও ভালো করে দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু আজকে রথযাত্রার দিন ছিল সেই জন্য। তো আমি এই ফার্স্ট এরকম আর কি রথযাত্রার দিন আর কি নৈহাটিতে দেখলাম। তো এটাই হলো ব্যাপার। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমাদের সবার সাথে আমার নতুন কোনো ভিডিওতে দেখাবো, ততদিন বন্ধুরা খুব ভালো থেকো। আর আজকে তো বলেছি আমার পিসি নিয়েছে ছুটি, সেই জন্য রুটিটা হয়তো কিনতে হবে, রুটিটা কিনে নিয়ে আসবো। আর রাত্রের জন্য করেছি আলু আর কি যেন সোয়াবিনের তরকারি, এই হচ্ছে কথা। তো চলো এই দেখো এই ড্রেসটা পরেই ঘুরতে গেছিলাম, ঘোরাও হয়ে গেল। তা চলো আবার তোমাদের সবার সাথে পরে কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন খুব 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 ভালো থেকো। টাটা, বি পজিটিভ অ্যান্ড খুব ভালো থেকো, বাই।